আমার ছেলেকে বিয়ে করে তুই সুখী হয়েছিস? হ্যাঁ, সুখী তো? মা এরকম বলছেন কেন? হ্যাঁ, এরকমই বলছি আমি, কারণ আমি তোকে কোনোদিনই মেনে নেইনি। হ্যাঁ, শুধু আমার ছেলের জন্য আমি তোকে মেনে নিয়েছি, এটুকু জেনে রাখিস। তবে আমার ছেলে যেন তোর গায়ের কাছে কোনোদিন না যেতে পারে, এরকম টাচ যেন না কখনো করতে পারে। তুই আমার ছেলের আশেপাশে কিন্তু থাকবি না, বলে দিলাম কথাটা। মা আজকে তো আমাদের ফুল সজ্জা। মুখে মুখে উত্তর দিস কোন সাহসে তুই? তোর ফুল সজ্জা হোক আর যাই হোক, আমি তো তোকে কখনো মেনে নেইনি। বলেছি আমি তোকে মেনে নিয়েছি, শুধু আমার ছেলের মুখের দিক তাকিয়ে আমি তোকে মেনে নিয়েছি। তার জন্য এই নয় যে তুই আমার ছেলের সাথে সংসার করবি। শোন, যেদিন আমার ছেলে তোকে টাচ করবে সেই দিনই হবে আমার সংসার, তোর সেই দিনই হবে শেষ দিন। হ্যাঁ, ঘাড় ধাক্কা ধরে কিভাবে তোকে তাড়াবো সেটা আমি জানবো, কিভাবে তোকে তাড়িয়ে দেবো। না মা, আমি ওকে ওর সঙ্গে কোনো সম্পর্ক করবো না। আমাকে এই বাড়ি থেকে তাড়াবেন না। আমি এই বাড়িতে সংসার করতে এসেছি, আমি সংসার করবো, কিন্তু আমি কখনো ওর কাছে যাব না। হ্যাঁ, আমার ছেলে চাইলেও যেন আমি তোর কাছে না যেতে পারি। তুই কিভাবে সেটা মেনটেন করবি সেটা তোর ব্যাপার। আর যেন বংশধর বাবা, যেন তোর পেটে যেন বাচ্চা যাতে না আসে, তাহলে কিন্তু খুবই খারাপ হয়ে যাবে, বলে দিলাম। ঘাড় ধাক্কা ধরে যে কিভাবে বার করে দেবো সেটা একমাত্র আমিই জানি, মনে থাকবে তো? আর এই কথা যেন আমার ছেলে গুণাক্ষরে জানতে না পারে যে আমি এইসব কথা তোকে বলেছি, ঠিক আছে? ঠিক আছে মা। হ্যাঁ, মনে থাকে যেন কথাটা। মামা বলছি, জানো তো, তাহলে মা মেনে নিল আমাদের বিয়েটা, জানো তো, মা মেনে নিয়েছে। দেখো শোনো না, আমরা মা 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 যখন মেনে নিয়েছে, শোনো না, আমরা তো 4 বছর প্রেম করলাম। আজকে 4 বছর আমরা মেলামেশা করলাম, জানো তো। আজকে তো আমাদের ফুল সজ্জা। আমার তুমি আমাকে একদম ছোবে না। তুমি এরকম ব্যবহার করছো না তুমি আমার সাথে। বলছি শোনো না, তোমার মা বাবার জন্য খুব কষ্ট হচ্ছে না? আরে কয়দিন পর তো বাড়ি যাবে, তো এই 7 দিন পরেই তো আমরা যাবো দীঘাবন্ধে। তো তুমি তোমার এত কষ্ট কি আছে? দেখতে দেখতে আর 5টা দিনের পরেই যাবো আমরা। শোনো না রমা, আমরা এই 4 বছরে বলতো কত আমরা পার্কে বসে সিনেমায় গিয়েছি, আমরা কত আনন্দ কথা বলেছিলাম বলতো। আজকে দিনটাই করার জন্য ফুলসজ্জা আজকে আমাদের। চলো রমা, আজকে কি ফুলসজ্জা লাগিয়ে রেখেছো, আমার ভালো লাগছে না। আর তুমি আমাকে স্পর্শ করবে না, আমাকে ছোবে না, আমাকে ধরবে না। আর এই ফুলসজ্জার মধ্যে আমি কিচ্ছু করবো না, ঠিক আছে? বুঝতে পেরেছো? কেন রমা তুমি এরকম আমার সাথে ব্যবহার করছো কেন বলো তো? তুমি কি চাও আমি এখন ফুলসজ্জার ঘর থেকে বাইরে বেরিয়ে যাই? তুমি কি সেটাই চাও? রমা তুমি এইভাবে কথা বলছো কেন আমার সাথে, তুমি বলো তো? হ্যাঁ, আমি এরকমই বলছি। আমি এর থেকে আর ভালো কিছু বলতে পারবো না। আর একই বিছানায় আমি তোমার পাশে শুতে পারবো না। তুমি বালিশটা নিয়ে নিচে শোবে। তাহলে রমা তুমি আমাকে বিয়ে করলে কেন বলো তো? তুমি তো বিয়ের আগে আমরা আলোচনা করেছি, 4 বছরে আমরা এই দিনটা আজকে অপেক্ষায় করে আছি। তুমি আজকে আমাকে এই কথা বলছো? আমি তো এই চাই আজকে দিনে সব ছেলেরা চায় যে ফুলসজ্জায় আজকে আমরা একসাথে কত আমরা একটা আনন্দ করবো, বলো তো। আর তুমি কে এই ধরনের তুমি আমার সাথে ব্যবহার করছো কেন বলো তো? আমি চাই না। তা তুমি এখন কি চাইছো? আমি কি বাইরে বেরিয়ে যাই? তাহলে আমি যাই, বাইরে বেরিয়ে যাচ্ছি। না, তুমি বাইরে যাবে কেন? আমি বাইরে যাচ্ছি তাহলে। আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি কি করে বলবো তোমাকে বলো তো, যে তোমারই মা আমার সঙ্গে এরকম বলে গেছে। তোমার কাছে যদি যাই আমার এই বাড়িতে আর সংসার করা হবে না, আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দেবে। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। আরে তোমার কাছে না যাই, সারাদিন হলেও তো তোমাকে আমি দেখতে পারবো, কিছু কথা তো বলতে পারবো। আর যদি আজকে আমাদের সম্পর্কটা গড়ে ওঠে, আমার তো এই বাড়িতে মা রাখতে দেবে না। আর এটা তো মা বলতেও বারণ করেছে। আমারও তো কষ্ট হচ্ছে আজকের দিনটার জন্য। আমি তো কত অপেক্ষা করেছিলাম, যে কত গল্প করেছি আজকে দিনটা, যে সারা রাত আমরা গল্প করবো, জেগে থাকবো। তো আমারও তো খুব কষ্ট হচ্ছে বলো, কিন্তু আমি তোমাকে কিছুই বলতে পারছি না। রমা, তোমাকে বলেছি না যে তুমি আমাকে ধরবে না? রমা তুমি এরকম কেন করছো আমার সাথে বলো তো? কালকে আমি ভাবছিলাম যে তুমি বাবা মার জন্য কষ্ট পাচ্ছ বলে আমি সেই তুমি যা বললাম আমি নিচে শুলাম। কিন্তু দেখো, তোমাকে তো আমি ছুটি পেরেছি, তোমাকে আমি অগ্নিশিখা করে বিয়ে করেছি বলো। হ্যাঁ ঠিক আছে, বিয়ে করেছো বলে কি ছুতে হবে? আমি তো বলছি যে তুমি আমাকে টাচ করবে না, আমাকে ছোবে না। কেন তুমি শুনছো না? ঠিক আছে রমা, তোমাকে আমি টাচ করলাম না, তোমাকে টাচ করবো না, আমি চলে যাচ্ছি। কি করে যে তোমাকে তোমার মায়ের কথাটা বলি,
যদি বলি তো আমি তো এই বাড়িতে থাকতেই পারবো না। আমার তো খুব খারাপ লাগছে তোমার সঙ্গে এরকম ব্যবহার করতে। কি রে বাবু, মনটা খারাপ নাকি? হ্যাঁ, কিছু হয়েছে? মা মা বলি জানো তো, কালকে রমা না আমাকে বিছানায় শুতে দেয়নি জানো, সারা রাত আমি নিচে শুয়েছি। কি, সারা তোকে রাত আমি বিছানায় শুতে দেয়নি? না, নিচে শুয়েছিস? না মা। কেন রে বাবু, আমি তো এই মেয়েকে মেনেই নিতে চাইনি। শুধু তোর মুখের দিক তাকিয়ে এই ভিখিরির মেয়ে, গরিব মেয়েটাকে আমি মেনে নিয়েছি, আমি বিয়ে দিয়েছি। তা তোর পছন্দ করা মেয়ে তোকে কেন তাহলে খাট থেকে নামিয়ে নিচে শুতে দিল? বুঝতে পারলাম না আমি। না সেটাই তো আমি বুঝতে পারছি না, রমা তো এরকম ব্যবহার কেন করছে আমার সাথে মা? সেটা তো তুই জানিস ভালো, কারণ 4 বছর ধরে তুই প্রেম করেছিস। আর আমি তো মেনে নিতে চাইনি, আমি তোর মুখের দিক তাকিয়ে আমি তোকে দুজনকে আমি সম্পূর্ণ মেনে নিয়েছি। বুঝতে পেরেছিস তো? ঠিক আছে মা, আমার ভালো লাগছে না তো, আমার একটু একা থাকতে দাও। তুমি 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 তোমার কাজ করো, গিয়ে যাও, ভালো লাগছে না আমার। ও, একা থাকবি তুই? আচ্ছা ঠিক আছে, একা থাক, কি আর করবি। কি লাট সাহেবের বেটি, ঘুম ভাঙলো নাকি? হ্যাঁ, সারা রাত কি জেগেছিলে নাকি? হ্যাঁ, না মা, আপনার কথা মতন আপনার ছেলেকে কালকে আমি আমার কাছে আসতে দিইনি। আমি কালকে অনেক কথা শুনিয়েছি। আপনার ছেলে কালকে নিচে শুয়েছে, শুনেছি, খাটে আমি শুয়েছি। সব শুনেছি আমি। তা বাপু, আমার ছেলেটাকে নিচে না দিয়ে তুমি তো নিচে শুতে পারতে, আমার ছেলেটাকে তো খাটে দিতে পারতে। মা আমি বলেছিলাম আমি চলে যাচ্ছিলাম নিচে শুতে, কিন্তু আমাকে নিচে শুতে দেয়নি। ঠিক আছে ঠিক আছে, দেখো আবার আজকে রাত্রে আবার আমার ছেলের গায়ে ঢলে পড়ো না জানি বলে মা দিলাম। এইভাবে কেন বলছেন? আমি তো আপনার কথা সব মেনে নিয়েছি। হ্যাঁ, আজকে যেন আবার আমার ছেলের গায়ে ঢলে পড়ো না। আর তোমার বাবা কি আমার বাড়িতে দুটো দাসীবাদী পাঠিয়েছে নাকি, যে তোমাকে রান্না করে মুখে তুলে দেবে? রান্নাঘরে আসো, সব কাজ আমি বুঝিয়ে দিই। রান্না টান্না কে করবে? চলুন মা। কি নবাব নন্দিনী, আমার মা। কথা কি তোমার মগজে আছে এখনো, নাকি ভুলে টুলে গেছো? না মামা, সব রাত মনে তো অনেক আছে। হয়েছে, একটু পরেই আমার ছেলে চলে আসবে। দেখো বাপু, আমার ছেলের আবার গায়ের মধ্যে ঢলে পড়ো না যেন তুমি আবার। মা আমি তো আপনাকে কথা দিয়েছি যে আমি আপনার ছেলেকে আমাকে স্পর্শ করতে দেব না। আর তবুও তোমাকে তো বিশ্বাস নেই, কারণ আমার ছেলেকে যদি তুমি টাচ করো আমি কিন্তু বুঝতে পারবো। তাহলে সেই দিনই হবে তোমার শেষ দিন এখানে, কিন্তু তুমি কথাটা মনে করে রেখো। কারণ আমার তোমাকে যেমন আমি মেনে নিয়েছি, তেমনি তোমাকে আমি ঘর থেকে ছুঁড়ে ফেলে দিতে আমার 2 সেকেন্ডও টাইম লাগবে না। মনে যেন থাকে, কথাটা বলে দিলাম, মিলিয়ে নিও। আর সাবধান, আমার ছেলে কিন্তু কোনো টাচে যেন না থাকো তুমি। না মা, আমি আপনার কথা রাখবো। আমি এই বাড়ি থেকে যেতে চাই না মা। ওই যে আমার ছেলে আসছে, মনে যেন থাকে আমি চলে গেলাম। চলে গেল। আজকে আমি রনকে কি করে বারণ করবো, আমার বুদ্ধি তো খারাপ লাগছে। রমা, রমা শোনো, একটু বসো, তোমার সাথে একটু কথা আছে। রমা, রমা বলছি, তুমি কি আমাকে কি ভালোবাসো না বলো তো? তুমি আমার সাথে এরকম কেন বাজে ব্যবহার করছো বলো তো? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি তো। কেন, আমাদের তো 4 বছরের সম্পর্ক। তাহলে তুমি আমার সাথে এই ব্যাপারটা কেন করছো বলো তো? তুমি, তোমার কি হয়েছে তুমি বলো আমাকে। আমার কিছু হয়নি, আমার ভালো লাগছে না। আর আজকে রাত্রেও আমি তোমার সঙ্গে এক বিছানায় আমি শুতে পারবো না। বরঞ্চ তাহলে আমি বাইরে চলে যাচ্ছি। না রমা, তুমি তোমার বাইরে যাও না, তুমি তুমি খাটে শো, বরঞ্চ আমি সোফায় শুয়ে বলছি। তবে তুমি তুমি তোমার নিশ্চয়ই কিছু একটা হয়েছে, তুমি বলো না আমাকে, তুমি কেন আমাকে লুকাচ্ছ বলো তো কথাগুলো? আমার কিছু হয়নি বললাম তো, এক কথা কেন বারবার জিজ্ঞাসা করছো বলো তো? আমার ভালো লাগছে। আমি বাইরে গেলে না মা খুব কষ্ট পাবে জানো তো। তার চেয়ে তুমি খাটে শো, আমি গিয়ে সোফায় শুয়ে বলি। মা বাবা তো, মা নাহলে কষ্ট পেলে মা খারাপ ভাববে খুব। হ্যাঁ সেটাই ভালো, তুমি সোফা শোও, আমি খাটে শোবো। আর তুমি কখনো আমার কাছে আসার চেষ্টা করবে না, নাহলে কিন্তু আমি এই বাড়িতে থাকবো না, আমি এই বাড়ি থেকে চলে যাবো। মামা আমার কি দোষ বলো তো? তোমাকে তো আমি ভালোবেসে বিয়ে করেছি, তুমি ভালোবাসা যখন আমরা ঘুরতাম ফুরতাম, তুমি আমাকে কত কথা বলতে বলো তো। ঠিক আছে, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, আমার শরীরটা ভালো লাগছে না, আমাকে শুতে দাও। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি খাস সোফায় শুয়ে পড়ছি। কি করে যে আমি তোমাকে বলি যে মা আজকেও আমাকে বারণ করে গেল। তোমাকে যদি আমার একই বিছানায় আমি তোমাকে নিয়ে শুই, তাহলে মা আমাকে এই বাড়ির থেকে তাড়িয়ে দেবে। আমার কিছুই ভালো লাগছে না। এই রমা, রমা, হ্যাঁ মা বলুন। বলছি আমার পাটা একটু টিপে দে তো। আর কালকে কি খবর? আজকে আবার যাবি না তো? দেখিস আজকে আবার আমার ছেলে আবার না তোর
গায়ে টাচ করে, সাবধান কিন্তু বলে দিলাম। না মা, কালকেও আমি খাটে শুয়েছি, ও সোফায় ঘুমিয়েছে। ও সোফায় ঘুমিয়েছে? হ্যাঁ। ঠিক আছে, কিন্তু আমার মতলব ভালো লাগছে না, আজকে যেন আবার না হয়। আরে ভালো করে টেপ নাকি? বাপ মা কিন্তু পুষ্টিকর খাবার খাওয়ায়নি, কি নুনু 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 করতেছিস? একটু ভালো করে টেপ। টিপছি তো মা। তো ভালো করে টেপ। এইটা টেপ, এটা টেপ, এটা টেপ। দেখিস। আরো ভালো কথা শোন, আজকের থেকে আমার কাছে শুবি তুই। আপনার ছেলে? ছেলেকে তুই বলবি যে আমি তোমার কাছে থাকবো না, আমি মার কাছে থাকবো? ছেলেকে তুই বলবি? না কখন কি হয়ে যায় বাবা বলা মুশকিল। আজকের থেকে আমার কাছে থাকবি রাত্রে, তুই বলবি গিয়ে। ঠিক আছে মা। রমা, 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 হ্যাঁ। একটু উঠে আসো, তোমার সাথে আরে কথা দাঁড়া, আছে। দেখছিস তো একটু পাটা টিপে দিচ্ছে। আরে পা পাটি কথা আছে তোমার সাথে, ওঠো 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 ওঠো। রমা শোনো, আমি না, কি হলো কি? আমি শোনো, আমি অনেকদিন সহ্য করেছি, ঠিক আছে? আমি আর সহ্য করবো না, ঠিক আছে? আরে এগুলো ঠিক না। রমা দেখো রমা, আমি অনেকদিন সহ্য করেছি, ঠিক আছে? আমাকে আমি আর সহ্য করবো না। তোমাকে আমি যেটা বলছি তোমার সেটাই শুনতে হবে। আরে যেটা ভেবেছি আমি সেটাই। হ্যাঁ, কেন তোকে আমার ছেলে যখন তোকে জোর জবরদস্তি করছিল তুই তখন চলে যেতে পারলি না? হ্যাঁ, মা, আমি তো বারণ করছিলাম। বারণ করছিলি? আমি তো দেখছিলাম তুই কি বারণ করছিলি। তখন তুই তো চলে যেতে পারতিস, যাসনি তো তুই। এই জন্যই আমি ঠিক ধরে আমি ওই ঘর থেকে এই ঘরে এসেছি। আজকে রাত্রে আমার ঘরে শুবি তুই, বলে দিলাম। মা, হ্যাঁ, আমার ঘরে শুবি, বলে দিচ্ছি। কি করে কি করবি সেটা তোর ব্যাপার। আমি পুরো মাঝখানে পড়ে গেছি, আমি এখন কি করব? আমি যদি আবার মায়ের কথাটা যদি না শুনি তাহলে তো আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। আর এদিকে রণর সঙ্গে আমি কি খারাপ ব্যবহার করছি, আমাকে কি খারাপ ভাবছে। তুই এখনো কি ঘুরঘুর করছিস? 11টা থেকে 11:30 বাজতে গেল। চল আমার ঘরে শুবি, চল। যাচ্ছিলাম তো মা। কখন যাচ্ছিলি তুই? আমি তো আসলাম তাই। কখন গেলি তুই? হ্যাঁ, মা, আমি দেখলাম তুই ঢলানি মেয়ে ছেলে। তো রণ আসবে, তোকে একটুখানি জোর জবরদস্তি করবে, তার জন্য তুই অপেক্ষা করে বসে আছিস। মা এরকম বলবে না। সেই বিয়ের পর থেকে কিন্তু আমি আপনার কথাগুলো মেনে যাচ্ছি। আপনি কিন্তু বারণ করেছিলেন, আমি কিন্তু সব হ্যাঁ, বারণ আমি তোকে শুনেছি। ফুলসজ্জার রাতের থেকেই আমার ছেলের কাছে যেতে তোকে বারণ করেছি। আর আমার ছেলের কাছে তুই যদি যাস তাহলে তো তোকে আমি ঘাট ধরে বের করে দেবো, ঘাট ধরে বের করে মা, দেবো। আমি তো আপনার সব কথা আমার কথায় রেখেছি। উত্তর দিচ্ছিস, মুখে মুখে উত্তর। হ্যাঁ, ঘাট ধরে বের করে দেবো বলে দিচ্ছি। চল আমার কাছে শুবি, চ চ আমার কাছে শুবি। চলুন। মা, ছি ছি মা, তোমার কাছে আমি এই জন্য এই জিনিসগুলো আশা করিনি মা। তুমি আমার সুখ চেয়েছিলে না মা? তুমি তো আমাকে খুব সুখ দিয়েছো মা। ছি ছি মা, তুমি তো আমাকে খুব সুখে রেখেছো মা। আমার ভাবতে ঘৃণা লাগছে মা, যে তুমি আমার মা হয়ে তুমি আমার সাথে তুমি এই নাটকটা করলাম মা। ছি। আজকে মা আমি রমাকে আমি এত বিয়ে করছি, আমি বুঝতে পারছি না রমা এত কেন খারাপ ব্যবহার করছে আমাকে মা, আমার সাথে মা। আজকে তোমারই সব কার সাথে মা। ছি ছি মা, আমার না তোমার মা বলতে আমার ঘৃণা লাগছে মা। ছি মা, আমি আর এই বাড়ি থাকবো না, ঠিক আছে? কেন বলো তো, তুমি আমার অনেক সুখ চেয়েছো মা। তুমি ভালো থাকো, আমি রমাকে নিয়ে এই বাড়ি দিয়ে চলে যাচ্ছি মা। তোমার বাড়ি নিয়ে তুমি থাকো। তুই আমাকে ভুল বুঝিস না বাবা, তুই আমাকে ছেড়ে চলে যাস না। তুই ছাড়া আমার তো আর জীবনে কেউ নেই, তোকে নিয়েই তো আমার সবকিছু। আমি ভেবেছিলাম কি ও ভিখিরির মেয়ে, গরিব মেয়ে, তাই ওকে আমি অত্যাচার করে ওকে ঘর থেকে বের করে দিয়ে তোকে একটা ভালো ঘরের মেয়ে দেখে বিয়ে দিয়ে নিয়ে আসবো। আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা। আমি জানি তুই রমাকে নিয়েই সুখে থাকতে চাস। তুই আমাকে ভুল বুঝিস না, আর কোনোদিন এরকম করবো না বাবা। আমাকে ক্ষমা করে দে বাবা, তুই যাস না আমাকে ছেড়ে। আমাকে ক্ষমা করে দে বাবা। না মা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না মা। আমাকে ভুল বুঝো না রমা, আমাকে ক্ষমা করে দাও। না আমি মা, বুঝতে আপনি আর পারিনি। বড় হয়ে ক্ষমা চাইবেন না। ঠিক আছে, তোমরা থাকো, আমি যাই আমার ঘরে। আমাকে পারলে ক্ষমা করে দিও দুজনেই। হ্যাঁ, মা তুমি তো এই কথাটা আমাকে কখনো বলেনি, তোমার মা তোমার সাথে এই ব্যবহারগুলো করেছে। আমি বলতে চাইনি যে তোমার চোখে তোমার মা ছোট হয়ে যাবে, সেই জন্য বলিনি। আর যদি মায়ের কথাটা না মেনে দিতাম, এই বাড়ি থেকে তো আমাকে চলে যেতে হতো। তা আমি তোমাকে হারানোর ভয়ে না আমি কিচ্ছু বলতে পারিনি। আর তোমাকে তো বিয়ে আমি করে নিয়ে এসেছি, তার জন্য তুমি আমাকে এই সব তুমি এত কষ্ট নিজের বুকে নিজে রেখে দিয়েছে কষ্টগুলো। ছি ছি রমা, তুমি আমাকে কখনো এই কথাগুলো বলোনি। ঠিক আছে, সবই তো ঠিক হয়ে গেছে, বাদ দেওয়ার বলে লাভ নেই। ঠিক আছে চলো।
নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আমার শরীরটা খুবই খারাপ, জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, তবুও আমি কারোর নাম নিতে পারছি না, কারণ আমার খুবই শরীরটা খারাপ। তবুও ভিডিও ছাড়তে হবে, তাই আমি অনেক কষ্ট করে ভিডিওটা করলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার।